ওয়েলকাম টু আপডেট মাস্টার। একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। টেট 2014 এবং সেই সংক্রান্ত যে ওএমআর মামলা তার বিস্তারিত আপডেট নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অনুগ্রহ করে আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। তো যারা নতুন দেখছেন বা কোনো কারণে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে দিতে পারেন, তাহলে আপডেটগুলো মিস করবেন না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে। এবার তাহলে শুরু করা যাক। তো টেট 2014 দিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী, তার মধ্যে চাকরি পেয়েছিলেন প্রায় 60,000। দুটো দফায় হয়েছে, পরেও আবার হয়েছে, সেগুলো নিয়ে পরে আসছি আমরা। তো সেই টেটে কারচুপির অভিযোগে পৃথক মামলা করা হয়েছিল হাইকোর্টে। কয়েকজন চাকরিপ্রার্থী আদালতে অভিযোগ করেছিলেন 2014 সালের টেটের পর 2016 যে নিয়োগ প্রক্রিয়া এবং তারপর 2020 নিয়োগ প্রক্রিয়া এবং তারপর আবার হয়েছে। তো সেই বেআইনিভাবে তার মধ্যে অনেক কিছু আছে ব্যাপার, এটা নিয়ে কিন্তু অভিযোগ হয়েছিল। তো টেটের ওএমআর সিট বা উত্তরপত্রে দুর্নীতির অভিযোগ ওঠে। টেট 2014 যে ওএমআর সেই সংক্রান্ত কিন্তু একটা দুর্নীতির অভিযোগ ওঠে। প্রাথমিক শিক্ষা পর্ষদ আদালতে যেটা জানিয়েছিল, ওএমআর সিটের আসল নথি বা হার্ড কপি নষ্ট করা হয়েছে, ফলে ডিজিটাইজ ডাটা হিসাবে ওইসব তথ্য সংরক্ষণ করা হয়েছে, কিন্তু স্ক্যান কপি নেই। সেই তথ্য খুঁজে বার করার কথা সিবিআইয়ের। তো যেটা অভিযোগ এসেছিল, ফেল করা সত্ত্বেও চাকরি পাইয়ে দেওয়া হয়েছে অযোগ্যদের, তাদের কাছ থেকে টাকাও নেওয়া হয়েছে। কেউ কেউ যথেষ্ট পরিমাণ সঠিক উত্তর না লিখেও পাস করে গিয়েছেন। অর্থাৎ মামলাকারীদের যেটা দাবি, টাকার বিনিময়ে বিক্রি করা হয়েছে প্রাথমিক শিক্ষকের চাকরি। তো বর্তমানে মাননীয় বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি চলছে। কিছুদিন আগে এই মামলাতেই বিচারপতি মান্থা জানিয়েছিলেন, ওএমআর সিটের আসল তথ্য না খুঁজে পেলে 2014 সালের টেট তিনি বাতিল বলে ঘোষণা করবেন। তিনি এটা মন্তব্য করেছেন, যদিও অর্ডার কপিতে এইভাবে কিছু লেখা ছিল না। তো অর্ডার কপিটা আমরা দেখাচ্ছি। তো এছাড়াও টেটের দুর্নীতির অভিযোগ সংক্রান্ত আরও কিছু মামলা রয়েছে, সেগুলি সুপ্রিম কোর্টে বিচারাধীন, এবং সেক্ষেত্রে অনেক ব্যাপার নিয়ে কিন্তু বিচারাধীন যে বিষয়, তার যে ফাইনাল জাজমেন্ট উঠে আসবে তখন কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাবে। তো আমরা একটু অর্ডার কপিতে চলে যাই, তারপর আমরা বলবো যে ওএমআর সংক্রান্ত ব্যাপার নিয়ে ঠিক কী হয়েছে এবং সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে তার মানে কী করা হয়েছে, এবং তারপর হলফনামা নিয়ে এবং গতকাল যে মামলাটা উঠেছিল তখন কি হয়েছিল, পুরো ব্যাপারটা নিয়ে আমরা এবার আপনাদের সামনে ব্যাপারটা রাখতে চলেছি আর কি। তো এর আগে একবার উঠেছিল এবং সেদিন একটা অর্ডার এসেছিল, অর্থাৎ সেই অর্ডার কপির থেকে আমরা একটু অংশ আপনাদেরকে দেখাই। এখানে যেটা বলা হয়েছিল যে, হোয়াইল দ্য বোর্ড হ্যাজ গান অন রেকর্ড স্টেটিং দ্যাট দ্য ওএমআর সিটস of the candidates who participated in the examination were destroyed sometime in the end of 2017. At least one candidate, namely Hemanta Chakraborty, has been supplied with copy of OMR sheet in the year 2019. তার মানে 2017 সালে যেটা ধ্বংস করা হয়েছে বা ডেস্ট্রয় করা হয়েছে সেটা কিন্তু তারপর 2019 সালে কীভাবে পাওয়া যায়, তার মানে কোথাও না কোথাও এটা আছে। তো সেই জন্য কিন্তু সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছিল যে খুঁজে বার করার জন্য ব্যাপারটা। এবং তারপর আমরা আসছি ডিজিটাল ফুটপ্রিন্ট যে ব্যাপারটা, সেটা নিয়ে। তো তার আগে একটু দেখে নিই আমরা। তো the OMR sheets were in the custody of an agency, namely S. Bosu Ryan Company. The agency was to have stored in a digitized form both the images of the original OMR sheet as also the data collected from such document. তো এক্ষেত্রে ডিজিটালভাবে কিন্তু এটা সেভ করা আছে, ডিজিটাইজ কপি হিসাবে সেভ করা আছে, কোনো স্ক্যান বা মিরর কপি নেই। The said S. Bosu Ryan Company is stated to have handed over the said OMR sheet to a third party for destruction. তারা কিন্তু একটা থার্ড পার্টিকে পুরো মানে ওএমআর নষ্ট করার জন্য তারকে কিন্তু হ্যান্ড ওভার করেছিল বলে এখানে বলেছে। তো তারপর সিবিআই কি রিপোর্টে কি পেয়েছে, যেটা হচ্ছে বলছে শুধুমাত্র এখানে ডিজিটাইজ ডেটা পাওয়া গেছে, নট ক্যাপচার্ড ইমেজ অফ দ্য অরিজিনাল ওএমআর। ওএমআর যে ক্যাপচার্ড ইমেজ বা স্ক্যান কপি কিন্তু পাওয়া যায়নি, অর্থাৎ অরিজিনাল যে প্রতিলিপি বা মিরর ইমেজ, অর্থাৎ জেরক্স করলে যেমন হয় ধরুন সেরকম ধরনের জিনিসটা কিন্তু পাওয়া যায়নি। শুধুমাত্র কী পাওয়া যায়, ডিজিটাইজ ডাটা, যেটা হচ্ছে সহজে কিন্তু চেঞ্জ করা যায় বা এডিটেবল। অর্থাৎ আপনার ধরুন 1-এর A উত্তর ছিল, সেটাকে 1-এর C করে দেওয়া যেতে পারে পরবর্তী ক্ষেত্রে। এবং তার সাথে কেউ যদি ধরুন 60 পেয়েছে, পরবর্তী ক্ষেত্রে তাকে 90 কিন্তু করে দেওয়া যায় ইজিলি চেঞ্জ করে। তো এগুলো কিন্তু হতে পারে। তো সেক্ষেত্রে দিস কোর্ট হাউএভার ইজ অফ দ্য ভিউ দ্যাট in the backdrop of the facts that have emerged in these proceedings, it is possible that the images of OMR sheets captured and duly digitized are available somewhere. মানে এক্ষেত্রে কোর্ট যেটা বিশ্বাস করে বা বিচারপতি যেটা এখানে যা পর্যবেক্ষণ তার, যে কোথাও না কোথাও এটা স্টোর আছে, যেহেতু এটা স্ক্যান করা হয়েছিল। কারণ আপনারা জানেন ওএমআর অর্থাৎ অপটিক্যাল মার্ক রেকগনিশন, অর্থাৎ এক্ষেত্রে যে মেশিনে এটাকে ঢোকানো হচ্ছে
সেই মেশিনে একটা ছাপ থেকে যেতে পারে, অর্থাৎ প্রতিলিপি থাকতে পারে, তার ডিজিটাল ফুটপ্রিন্ট থাকতে পারে। কারণ একটা সফটওয়্যার, কম্পিউটারে একটা সফটওয়্যার থাকে এবং সেই সফটওয়্যারের মাধ্যমে একটা, যেমন প্রিন্টার বা স্ক্যানার মেশিন হয়, সেরকম ওএমআর কপিকে চেক করার জন্য একটা মেশিন থাকে। সেই মেশিনে ঢোকালেই কিন্তু সফটওয়্যারের মাধ্যমে পুরো ব্যাপারটা সেখানে সেভ হয় এবং তার প্রতিলিপি একটা থাকেই। তো সেইগুলো কোথাও না কোথাও আছে বলে বিশ্বাস, এবং সেটা খুঁজে বার করার জন্য কিন্তু এখানে বলা হচ্ছে। এবং সেক্ষেত্রে আগে আপনারা জানেন যে অলরেডি ওএমআর শিটের যে অরিজিনাল যে কপি, সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে রাখা হয়েছে কি শুধুমাত্র ডিজিটাইজ কপি, যেটা হচ্ছে ধরুন কোনো কিছু আপনি ধরুন নোটপ্যাডে সেভ করে রাখলেন সামাও কিছুটা এরকম ধরনের জিনিস, তো কিন্তু তার মিরর কপি বা স্ক্যান কপি নেই। এটা নিয়ে কিন্তু পুরো ব্যাপারটাই চলছে। কারণ যেহেতু একটা জিনিসকে ধ্বংস করা হলো, তার তো প্রতিলিপি বা মিরর কপি রাখা উচিত, এইটা নিয়েই কিন্তু পুরো ব্যাপারটা। এবং তারপরেও দেখা গেছে যে আরও ওএমআরে কপি দেওয়া হচ্ছে একজন পরীক্ষার্থীকে। সেটা তাহলে কোথার থেকে দেওয়া হলো? 2017 সালে যদি ধ্বংস করা হয়, 2019 সালে কীভাবে তাকে প্রতিলিপি দেওয়া হয়? তাহলে কোথাও না কোথাও তো আছে যেখান থেকে দেখে মানে সেটা দেওয়া হচ্ছে। এর আগে আমরা একদিন দেখেছি উর্দু মিডিয়ামের প্রশ্নভুল মামলাতে চাকরির অর্ডার হয়েছে মানে সেই প্যানেল থেকে, অর্থাৎ ডিজিটাইজড যে ওএমআর সেটা কোথাও না কোথাও মান্যতা পাচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে যে চাকরি বাতিল অনেকেই বলছেন, সেটা কিন্তু ওইভাবে সম্ভাবনা খুবই কম বাতিলের, অর্থাৎ টেট 2014 যে বাতিল, সেটা সম্ভাবনা অনেকটাই কম বলে এখানে লক্ষ্য করা যাচ্ছে। কারণ কোথাও না কোথাও ডিজিটাল যে কপি বা ডিজিটাইজ কপি সেটা মান্যতা পাচ্ছে এখানে। কারণ ওটা দেখেই তো ধরুন প্রশ্নগুলো আমরা 738, 478 যে 2020 রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে 16,500-র মধ্যে যেটা, সেই প্রশ্নবহুল মামলার চাকরিগুলো কোথার থেকে হলো? এবং যারা আগে পাস করতে পারেননি টেট 2014, পরে তাদেরকে পাস করানো হলো, সেটা কী দেখে পাস করানো হলো? নিশ্চয়ই ডিজিটাইজ ওয়ের মাধ্যমেই পাস করানো হয়েছে, যেটা মনে হচ্ছে প্রত্যেকে, যেহেতু অরিজিনাল নেই বলছে বা স্ক্যান কপি নেই, তাহলে সেটা কোথাও না কোথাও তো মান্যতা পাচ্ছে। আপনারা কী বলেন এখনই কমেন্ট করুন। তো এখানে এটা আছে এবং সেক্ষেত্রে পরিষ্কারভাবে ব্যাপারটা কিন্তু লেখা আছে, এবং তারপরে অনেকগুলো ভাইটাল ব্যাপার লেখা আছে যেগুলো আমরা আলাদাভাবে আলোচনা করেছি একটা আলাদা ভিডিওতে। এর আগে আপনারা দেখতে পারেন আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে। এবং তারপরে এখানে লেখা আছে লিস্ট দিস ম্যাটার অন 22 এপ্রিল 2024। এটা কবে ছিল? এটা ছিল আপনার 9 তারিখে, 9/4/2024 তার যে অর্ডার কপি এবং অর্ডার দেওয়া হয়েছিল। তারপর এটা উঠেছিল 22 তারিখে, গতকাল যেটা 22 তারিখ উঠেছিল। সেদিন কী হয়েছিল? সেদিন যেহেতু এসএসসির একটা বড় মামলার শুনানি ছিল এবং ফাইনাল জাজমেন্ট উঠে এসেছে এবং 23,000+ চাকরি বাতিল হয়েছে, এবং সেটা আপনারা আপডেটও পেয়েছেন আমাদের চ্যানেল থেকে। তো সমস্ত বিচারপতি অনেক ব্যস্ত ছিলেন ব্যাপারটা নিয়ে, সেই জন্য অনেক পরে ওঠে ব্যাপারটা। এবং সেখানে যেটা বলা হয়, আরও সময় চাওয়া হয় এবং সেক্ষেত্রে বিশিষ্ট আইনজীবীরা উপস্থিত ছিলেন, পর্ষদের পক্ষেও উকিল উপস্থিত ছিলেন এবং পর্ষদের পক্ষে অনেকটা টাইম চাওয়া হয়। এবং সেক্ষেত্রে এটা আগামী 30 এপ্রিল শুনানির সম্ভাবনা আছে। সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে বলে আমরা মনে করছি, যদি সব কিছু ঠিকঠাক থাকে। আমরা একটু দেখে নিই পুরো অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ব্যাপারটা আছে। তো এখন বর্তমান যে ব্যাপারটা সেটা দেখার জন্য আমরা চলে এসেছি হাইকোর্টের অফিসিয়াল সাইটে, ক্যালকাটা হাইকোর্ট। এবং সেক্ষেত্রে আমরা যে কেস নাম্বার সেটা এন্টার করে এখানে ডিটেলস পেলাম। WP দেখতে পাচ্ছেন 2005/2022, ওয়ান অফ দ্য মেন কেস বলতে পারেন। তো এটা মেন কেস, এটাই কিন্তু মেন কেস বলা চলে, কারণ শান্তনু স্ট্রিট অ্যান্ড আদার্স আপনার নাম শুনে থাকবেন, এবং ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স। আমরা ভিউ করি, ভিউ করলে দেখতে পাচ্ছেন যাবতীয় এই কেস সংক্রান্ত যা যা মানে শুনানি হয়েছে বা অর্ডার কপি সব এখান থেকে ডাউনলোড করা যাবে। বাই দ্য ওয়ে, আপনারা যদি ডাউনলোড করতে অক্ষম হন বা কোনোভাবে ডাউনলোড করতে না পারেন, তো অবশ্যই কমেন্টে লিখতে পারেন কীভাবে হাইকোর্টের ওয়েবসাইট থেকে অর্ডার কপি এইসব ডাউনলোড করা যায়। সেগুলো আমরা আলাদাভাবে একটা ভিডিও নিয়ে আসবো। যদি সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে কীভাবে আপনারা অর্ডার কপি বা কেস স্ট্যাটাস জানবেন, সেই সংক্রান্ত ভিডিও আমাদের চ্যানেলে আছে, দেখতে পারেন। তো এই কেসটা দেখুন, লাস্ট যে এখানে দেখা আছে অর্ডার কপির জন্য, সেটা হচ্ছে 9/4/2024, অনারেবল জাস্টিস রাজশেখর মান্থা। এবং তারপর এখানে যদি আমরা ভিউ করি, তাহলে এখানে চলে আসবে, খুলে যাবে অর্ডার কপিটা, যেটা আমরা একটু আগে আপনাদের দেখালাম, লাস্ট যেটা হয়েছিল 22 তারিখ। তো এখানে দেখতে পাচ্ছেন যে কেস স্ট্যাটাসে দেখতে নেক্সট হিয়ারিং ডেট 30 এপ্রিল, এবং 30 এপ্রিল এটা কিন্তু উঠতে চলেছে সব কিছু ঠিকঠাক থাকলে, এবং সেদিন গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। সবার প্রথম আমরা আপডেট নিয়ে আসার চেষ্টা করব, প্রতিবারের মতো সঙ্গে থাকবেন। তো এই ছিল পুরো ব্যাপার, এবং সেক্ষেত্রে পুরো ব্যাপারটা তাহলে মোরাল অফ দ্য স্টোরি কী হলো? যেহেতু ওএমআরের যে প্রতিলিপি বা স্ক্যান কপি সেটা নেই, এবং সেটা কোথাও না কোথাও আছে বলে কোর্ট মনে করছে, এবং সেটা নিয়ে ফার্দার যে ইনভেস্টিগেশন সেটা কিন্তু চলছে। তো টেট 2014 উপর ভিত্তি করে অনেক নিয়োগ হয়েছে, আপনারা জানেন, প্রায় 60,000 মতো প্রায়। এবং সেক্ষেত্রে সেই ব্যাপারটা নিয়ে কিন্তু এটা গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে। তো এসএসসির সাথে প্রাইমারি একটাই তফাৎ, এসএসসির ক্ষেত্রে স্ক্যান কপি যেমন ছিল ওএমআরের, প্রাইমারির ক্ষেত্রে এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
দুটো ব্যাপার আলাদা, অনেকে গুলিয়ে ফেলছেন। তো যারা স্বচ্ছভাবে পেয়েছেন তাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই বলে আমরা মনে করি, তারা নির্বিঘ্নে থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বিভিন্ন ধরনের আপডেটের জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখতে পারেন। মূল্যবান মতামত আপনারা অবশ্যই কমেন্টে লিখুন, ভিডিওটি লাইক করতে পারেন এবং সবার সাথে শেয়ারও করতে পারেন।